নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি সুস্বাদু খাবার। সেটি হচ্ছে লাল লাল ঝাল ঝাল জিরে বাটা আর বেগুন দিয়ে পোনা মাছের তরকারি। বন্ধুরা, আমি যেভাবে বানাবো এইভাবেই আপনারা বানাবেন। একটুও কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। চলুন দেখে নেওয়া যাক আমি এখানে তরকারিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি একটা বেশ বড় সাইজের কাশ্মীরি গোটা লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তো আমরা প্রত্যেকেই খেয়েছি। বন্ধুরা, তোমরা যদি পারো তোমাদের ওখানে দোকান থেকে এরম গোটা কাশ্মীরি লঙ্কা কিনে এটাকে বেটে তরকারিতে দিয়ে খেয়ে দেখবে, অপূর্ব স্বাদ। গুঁড়োও ভালো, কিন্তু যাদের সময় নেই গুঁড়ো ঠিক আছে, যাদের সময় আছে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি গরম জলেতে কেটে কেটে ভিজিয়ে দিলাম, তবে পেস্টটা সুন্দর হবে। আর বেশ কিছুটা জিরে দিয়ে দিলাম, দুটোই ভিজতে থাকুক। এখানে আমি লম্বা লম্বা করে কিছুটা বেগুন কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ, কিছুটা টমেটো আর বেগুনের মাপেরই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো অল্প অল্প দিলেও চলবে। এখানে আমি কাটাপোনা মাছ 3 পিস নিয়েছি, গাঁতা, ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এবার এখানে কড়াইটা গরম হতে অল্প করে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে নুন অল্প করে দিলাম, হলুদ অল্প করে দিলাম। হ্যাঁ, আমি এটা কড়াই দিলাম, আপনারা মনে করলে বেগুন ভাজার যেরকম মাখাই আমরা ওরকম আলাদা করে মাখিয়েও কড়াই দিতে পারেন। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। যেরকম আমরা বেগুন ভাজা খাই ওইভাবে ভেজে সুন্দর করে আমি তুলে রেখে দিলাম। এবার এখানে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, বেশ পরিমাণ মতো দিতে হবে, যাতে 3টে মাছ আমি পুরোপুরি একসাথে ভেজে নিতে পারি। দেখুন আমি কতটা তেল দিয়েছি যে আমার 3টে মাছ সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবার ওই তেলেই কিন্তু আমি তরকারিটা বানাবো, সেই অনুযায়ী তেলটা দিতে হবে। আর রান্না হবে কিন্তু পুরোপুরি সর্ষের তেলে। সর্ষের তেলে ঝাঁঝেই যায় বাঙালি চেনা। সর্ষের তেল কিন্তু দিয়েই রান্নাটা পুরো হবে, তবেই খেতে খুব সুন্দর লাগবে। সাদা তেল একদমই চলবে না। দেখুন আমার এখানে কিন্তু কথা বলতে বলতে মাছগুলো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, ওটাকে মাছটাকে তুলে রেখে দিলাম। এবার মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাতে আমি আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে আলুগুলো সব দিয়ে দিলাম। এবার উপর দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যেসব নতুন বন্ধুরা স্বাদের খোঁজে উইথ বান্টির ইউটিউব চ্যানেল থেকে এই রেসিপিগুলো দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসছি আবারও রান্নার পর্বে। দেখুন এখানে আমার কিন্তু আলুটা অনেক ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়েই গেছে বলতে গেলে। এবার এর ওপর দিয়ে দেবো ছোটো একটা পেঁয়াজকে একটু বড় বড় করে মোটা মোটা করে কেটেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে আমার চ্যানেলের রেসিপিগুলো দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলা কষানোর জন্য অল্প একটু জল দিয়েছি, দিয়ে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর যখন অল্প করে কষানোটা হয়ে যাবে, যে আমি হাফ টমেটো একটু কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। দেখুন এখানে কিন্তু আমার কষানোটা অনেক সুন্দর হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, পরিমাণ মানে খুব বেশি না, কিন্তু একদম অল্প জল দেবো, কারণ আলুটা ভাজতে ভাজতেই আমার অনেক সিদ্ধ হয়ে গেছে। কোনো দরকার নেই বেশি জল দেওয়ার, কারণ বেশি আলু সিদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমার এখানে আলু একটা আমি কেটে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে রেখে দিলাম একটা পাত্রে। এবার এখানে ওই কড়াটাই বসিয়ে দিলাম, দিয়ে অল্প করে একটুখানি তেল দিলাম, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই কাশ্মীরি লঙ্কা আর জিরের পেস্টটা বেশ কিছুটা দিয়ে দেব। এখানে আমি 2-2.5 চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের তরকারি অনুযায়ী দেবেন। হ্যাঁ, অতটা লঙ্কা লাগেনি, আমি রেখে দিয়েছি আর একটা তরকারি বানানোর জন্য। দেখুন এখানে কিন্তু আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে,
যখন দেখবেন একটু ধরে ধরে যাচ্ছে, কষানোর কালারটা অন্যরকম এসে গেছে, তখন জানবেন কষানোটা হয়ে গেছে। এবার ওই তরকারির কিছুটা জুস আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে নিলাম, নিয়ে তারপর পুরো তরকারিটাকেই দিয়ে দিলাম, দিয়ে যেই তরকারিটা সুন্দরভাবে ফুটে যাবে এবার বেগুনগুলোকে দিয়ে দিলাম। দেখুন বেগুনগুলো কিন্তু গোটা গোটা থাকবে। বেগুনটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নেব, একটুখানি যেই ফুটে যাবে তারপর ভেজে রাখা মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। দেখুন মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। নাড়াচাড়া মানে এই মাছগুলোকে জাস্ট গ্রেভিতে একটু চুবিয়ে দিতে হবে, তবে একটা টেস্ট আসবে না। মাছ বেশি ফোটাতেও নেই তরকারিতে দিয়ে, তাতে মাছটা খেতে ভালো লাগে না, আবার একটুখানি ফুটিয়ে নিতে হয় যাতে মাছের যে একটা স্বাদ আছে সেটা গ্রেভির সাথে মিশে যায়, গিয়ে তরকারিটা সুস্বাদু খেতে হয়ে যায়। দেখুন এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল জিরে বাটা আর বেগুন দিয়ে পোনা মাছের সুস্বাদু তরকারি। গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে আজকের রেসিপিটা বানালাম আপনারা অবশ্যই বানাবেন। আর আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।